আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। সবার জানা উচিত 7 তারিখে নির্বাচন। আপনি যে ভোট দিতে যাবেন, আপনি কোন স্কুলে গিয়ে ভোট দিবেন, কোন কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, সেই ঠিকানাটা আপনার জানা উচিত না? মোবাইল দিয়ে আপনি জানতে পারবেন। এরপরে ভোট দেওয়া যাওয়ার জন্য আপনাকে সিরিয়াল নাম্বার জানা লাগে। আপনাকে বিভিন্ন প্রার্থীরা এসে সিরিয়াল নাম্বার দিয়ে যায় বা টোকেন দিয়ে যায়। আপনার দরকার নাই এইসব টোকেনের, আপনি ঘরে বসে সেই সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন। এরপরে শুধুমাত্র এইটা না, আপনি ডিজিটাল পোলা পাইন, আপনাকে লোকেশন দিয়ে দেওয়া হবে। ক্লিক করে গুগল ম্যাপে চাপ দিয়ে আপনি কেন্দ্রে যায় ভোট দিবার যান মিয়া। এরপরে দেখেন, আপনি এতেও চিন্তাছেন না, সমস্যা নাই, আপনাকে কোন কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে এখানে আপনি সেই স্কুলের বা প্রতিষ্ঠানের ছবি দেখতে পাবেন, মিলে নেন। শুধুমাত্র এইটা না, আপনার এলাকায় কতজন ক্যান্ডিডেট দাঁড়াইছে নির্বাচন করতেছে এখানে দেখতে পাচ্ছেন, যেমন 5 জন। ক্লিক করেন নৌকাপতিকে কে দাঁড়াইছে, ও নতুন নৌকাপতিকে উনি দাঁড়াইছে, তো এখানে সি ডিটেলসে চাপ দেন। আপনি চান যে এই ব্যক্তিটার সম্পদের পরিমাণ কত, সকল বিস্তারিত। এই ব্যক্তিটার সম্পদের পরিমাণ জানতে চাইলে ইনকাম ট্যাক্স রিটার্নে ক্লিক করেন, আপনি জানতে পারবেন। দর্শক শ্রোতা, একটা কথা মনোযোগ দেন, আপনার এইটা খুবই জরুরি। নতুন অ্যাপটা উদ্বোধন করা হয়েছে এবং ভোটের রেজাল্ট আপনি ঘরে বসে দেখতে পারবেন। দর্শক শ্রোতা, একটা বিষয় খেয়াল করেন, আপনাকে সর্বপ্রথম ভোট দিতে হলে কি করতে হবে? সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কেন্দ্রে যাবেন, কেন্দ্রের ঠিকানা জানতে হবে, এখান থেকে পেয়ে যাবেন। আপনার কাছে শুধুমাত্র একটা এনআইডি কার্ড এখন থাকলে আমি এখনই বের করে দেখায় দিব, ঠিক আছে? তো এটা আপনারা কেন্দ্রে তো জেনে গেলেন। এরপরে আপনার ওখানে যাওয়ার পরে আপনি সিরিয়াল নাম্বার বা টোকেন নাম্বার বললে তারা খুব দ্রুত কাগজপত্র বের করে আপনাকে ভোট দিতে সাহায্য করবে। এই টোকেনগুলো দেখবেন যে ভোট কেন্দ্রের সামনে বিভিন্ন প্রার্থীর লোকজন আপনাকে সাপ্লাই দিতেছে, কিংবা বাড়ি বাড়ি গিয়ে সাপ্লাই দিতেছে, তারা কিছুটা হেল্প করতেছে। সেটার জন্য যদি কয়টা ভোট বাড়ে, কিন্তু এইটার জন্য আপনারা অপেক্ষা করতে হবে না, বাসায় বসে সব কিছু জেনে শুনে আপনি যাবেন, যাতে ভাই ঘোরা না লাগে, ঠিক আছে? তো দেখেন, এখন পেঁচাল পারবো না আমরা। অ্যাপটা প্লে স্টোরে আছে এবং অ্যাপ স্টোরেও আছে। অ্যাপটার নাম আপনাকে দেখতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। অ্যাপটা অলরেডি যদি দেখি, ভাই রে ভাই, 50,000 প্লাস ডাউনলোড হয়ে গেছে। আমি দেখছিলাম তখন 10,000, মুহূর্তের মধ্যে 50,000 প্লাস ডাউনলোড হয়ে গেছে। আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এখনও পর্যন্ত তো ভালো কাজ করতেছে, যদি আপনি বুঝে শুনে কাজ করতে পারেন তাহলে এটা ভালো ভাই। তো এখানে দেখেন, আমরা অ্যাপটা ইনস্টল দিতেছি। এই অ্যাপটার নাম ভালো মতো দেখেন, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দিবেন, এখানে কিছু ইনস্ট্রাকশন লাগবে ভাই। আপনি আপনার মা খালাদের অবশ্যই বের করে দিতে পারেন, ঘরে বসে আপনি স্মার্ট পোলাবান মোবাইল আছে, ওপেন করেন। ওপেন করার পরে এখানে আপনাকে প্রথমে ভাষা নির্বাচন করতে হবে। আমি সাপোজ ইংরেজি দিলাম। তো এখন দেখেন, আপনাকে প্রথমে হচ্ছে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ দিতে হবে, যেটা আপনার এনআইডি কার্ডে আছে। এরপর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। তো দেখেন, প্রথমে জন্ম তারিখে ক্লিক করলাম। এই বিষয়টা আপনাদের ভালো মতো মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু অনেক কিছু আপনাদের বের হবে না। তো এখানে কলমের মতো আইকন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনাকে জন্ম তারিখ দিতে হবে। তো আপনি এখানে আসলে কিভাবে জন্ম তারিখটা দিবেন? আপনি মাস কোথায় দিবেন, দিন কোথায় দিবেন, সাল কোথায় দিবেন? সালটা বোঝা যাচ্ছে যে আমরা শেষে দিব। তো প্রথমে দেখেন, আমার কাছে একটা এনআইডি কার্ড আছে। এই ব্যক্তিটার জন্ম হচ্ছে ডিসেম্বর মাসের 1 তারিখ। এনআইডি কার্ডে মাসটা কিন্তু মাঝে থাকে, কিন্তু এখানে আমিদের যেটা দেখলাম যে মাসটা সামনে দিতে হবে। তো এই ব্যক্তিটার জন্ম হচ্ছে ডিসেম্বর মাসে। তো আমরা প্রথমে 12 দিলাম। এরপরে ডিসেম্বর মাসের 1 তারিখ, তো আমরা এখানে 01 দিলাম। এরপরে হচ্ছে বছর 1900 কত সেটা আমি দিলাম। তো এখন আসেন, আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো, তাহলে প্রথমে আমরা মাস দিয়েছি, যেটা এনআইডি কার্ডের মাঝে অবস্থিত। এরপরে আমরা দিন দিয়েছি, যেটা এনআইডি কার্ডের শুরুতে অবস্থিত, এবং এরপরে সাল দিয়েছি, যেটা এনআইডি কার্ডের লাস্টে গিয়ে রয়েছে। তো এইভাবে দেওয়ার পরে যদি আপনাদের না আসে, আপনারা একটু ওলট পালট করে দিবেন, বা অনেক ক্ষেত্রে শূন্য দিলেও ভেজাল করে, অনেক ক্ষেত্রে শূন্য মানে কেটে দিতে হয়, অনেকজনের এরকম ঝামেলায় পড়তে হবে। তো আপনারা একটু ওলট পালট করে দিবেন, বা একটু চেঞ্জ করে দিবেন, বা শূন্য কোথায় বসবে না, এভাবে একটু ট্রাই করবেন, সবাই পারবেন, ঠিক আছে? তো আমি আপাতত যেটা দিয়ে আমি পারছি সেটা দিয়ে বলতেছি, যে প্রথমে আমি মাস দিছি, এরপরে দিন দিছি, অর্থাৎ 1 ডিসেম্বর, ঠিক আছে? প্রথমে মাসটা দিছি 12, এরপরে 01 তারিখ, এরপর হচ্ছে 1900 কত এটা দিলাম। এরপরে নিচের ঘরে আমি কি করব, এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবেন, এখানে চলে আসছে, এখানে
প্রথমেই আপনি একটা কাগজ নিয়ে নেন, কাগজের উপরে আপনি প্রথমে কি করবেন যে আপনার ভোটার নাম্বারটা আপনি লিখে নিলেন, এরপরে আপনার সিরিয়াল নাম্বারটা কত আপনি লিখে নিলেন, এরপরে আপনার কোথায় সেন্টার পড়ছে সেটা যদি মনে না থাকে সেটাও আপনি লিখে নিলেন। নেওয়ার পরে কিন্তু আপনি ভোট কেন্দ্রে চলে যেতে পারবেন, সহজে ভোটটা দিয়ে আসতে পারবেন। আর বাকি বললামই তো, ক্যান্ডিডেট সম্পর্কে জানতে গেলে আপনি বিস্তারিত ক্লিক করে এখানে দেখতে পারেন তার সম্পদের পরিমাণ বা তার চেহারা শুরু সকল কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। তো ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর আবারও বললাম, জন্ম তারিখের ক্ষেত্রে আপনাদের একটু সচেতন হতে হবে। আমি তো ভাই প্রথমে মাস দিছি, আবারও বলছি, এরপরে দিন দিছি, এরপরে সাল দিছি। আমারটা কাজ করেছে এইভাবে, আপনারটা এইভাবে কাজ না করলে মাসের জায়গায় দিন, দিনের জায়গায় মাস দিয়া ট্রাই করবেন। অনেক জায়গায় শূন্য দিতে পারেন, শূন্য দিয়া যদি না আসে তাহলে শূন্যটা কেটে দিয়ে দেখেন, চলে আসবে। ধন্যবাদ সবাইকে। বাসায় বসে সব কিছু দেখে ফেলান, রেজাল্টও দেওয়া যাবে এটা দিয়ে।